রাম এমন তিনি সিপিএম নেতা আগুনখোর বিপ্লবী সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূল নেতাকে এক স্টেজে তুলে দেন। ওটা নেতাজি নন, রাম তুলেছেন। দুটো লাইন মনে পড়লো, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, চলছে কংগ্রেসের পক্ষ থেকে। যতই মারো প্রেম পক্ষ থেকে মানে জয়রাম রমেশের পক্ষ থেকে, অধীর চৌধুরীর পক্ষ থেকে নয়। ঝাড়খণ্ড পার্টি করেন বলে তো আমি জানি না, অধীর চৌধুরীর পক্ষ থেকে নয়। যাই হোক, আরে উনি সর্বভারতীয় একজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেস, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, আপনিই তো বললেন। সুতরাং মেরেছ কলসির কানা কংগ্রেসের বক্তব্য তা বলে কি প্রেম দেবো না। আর তৃণমূলের বক্তব্য যতই করে ঝোলাঝুলি, তোমার জন্য শূন্য থলি দেবো না, কিচ্ছু পাবে না। এই নাটকটা চলবে আগামী দিনে। হ্যাঁ, আসলে যদি অ্যাবসলিউটলি একটা জোট তৈরি হয় একটা সুযোগ সন্ধানী মনোবৃত্তি থেকে, এটাই হয়। কংগ্রেস আজকে নরম বার্তার কথা বলছে। নরম বার্তা আজকে, যখন পঞ্চায়েত নির্বাচনে প্রথম যে মানুষটি মারা গিয়েছিল, মার্ডার হয়ে গিয়েছিল, ইউ আর এ কংগ্রেসম্যান। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরে, হ্যাঁ একদম, পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল মল্লিকার্জুন খাড়গে, যতদূর জানি তিনি কংগ্রেসের এই মুহূর্তে সভাপতি। তার বক্তব্য ছিল আমরা যে কোনো হিংসার বিরোধী। প্রশ্ন করা হলো তৃণমূলের ভূমিকা, কিচ্ছু বলেননি তিনি। আর গৌরব বল্লভ যা যা বলেছিলেন, আমি এখানে জাস্ট গৌরব বল্লভ তাদের কেন্দ্রীয় প্রবক্তা, আমি বলে দিই কোট আনকোট, there is no place for violence in democracy, but there is a difference between supporting the people who indulge in violence and opposing the persons who perpetrate violence. As we see, Bengal government is not standing with the perpetrators. বাংলার কংগ্রেসীরা প্রতিবাদ করেছিল। আমি কিন্তু সেটা পরের কথা, এটা বলেছিলেন তো গৌরব বল্লভ। অর্থাৎ একেবারে নরম জায়গা থেকেই ছিল, তখন থেকেই বার্তা দেওয়া চলছিল, ভাই যতই চড়থাপ্পড় মারো আমি মাথা পেতে দেবো, কিছু সিট ছাড়ো নইলে বিপদ। আসলে এখান থেকে দুটো বিষয় আমার কাছে মনে হয়। এক, কংগ্রেস এবারেও অন্তত এখানেই বলে যাচ্ছি আজকে, পরে যখন হবে তখন না হয় আলোচনাটা করা যাবে, কংগ্রেস লড়াই করছে 55টা আসনের জন্য, প্রধান বিরোধী দল হওয়ার জন্য। কংগ্রেস জেতার জন্য লড়াই করছে না। ফলে যদি একটা দুটো তিনটে মিলে 55 আসন যদি পাওয়া যায়, কংগ্রেসের এবারে 40 থেকে 45 আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি সুখ স্বপ্ন দেখুন। একদম, হ্যাঁ ঠিক আছে, সুখ স্বপ্ন দেখুন, কি করবো। দ্বিতীয় কথা হচ্ছে যে 22শে জানুয়ারির পর ভারতবর্ষটা বদলে গেছে, কিন্তু একদম বদলে গেছে। সমাজ, রাজনীতি সব বদলেছে। এরা প্রত্যেকেই রিয়েলিভেন্ট করছে। আচ্ছা, আমার কথার সময় বলার দরকার। এবং রাম এমন, এটা থামাতে হবে কিন্তু, রাম এমন তিনি সিপিএম নেতা আগুনখোর বিপ্লবী সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূল নেতাকে এক স্টেজে তুলে দেন। ওটা নেতাজি নন, রাম তুলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।